পারস্য উপসাগরে বাড়ছে সামরিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। আর এই মন্তব্য ঘিরে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। গত মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপটাঘাত খেতে পারে যা থেকে তারা আর সেরে উঠতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দাবি করার প্রেক্ষিতেই এই কড়া মন্তব্য করেন খোমেনি। উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসনের নির্দেশে 24 ঘন্টায় অন্তত 50টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এই বহরে আছে F-35, F-22, F-16 এর মতো শক্তিশালী স্টিলথ ফাইটার জেট। ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড এই অঞ্চলে পাঠানো হবে। এর আগে উত্তেজনা বাড়লে USS আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করা হয়। চলমান পরমাণু আলোচনা প্রসঙ্গে খোমেনি বলেন, আলোচনার ফল আগেই নির্ধারণ করে ফেলা ভুল ও বোকামি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, সমঝোতা না হলে দীর্ঘমেয়াদে সামরিক পদক্ষেপের পরিকল্পনা রেখেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা জবাব হিসাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়। মহড়ার সময় কয়েক ঘন্টার জন্য এই পথের একটি অংশ বন্ধ করে দেয়া হয়, যা বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতার এই পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কূটনৈতিক সমাধান না হলে পারস্য উপসাগর নতুন করে বড় ধরনের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে, এমন আশঙ্কাই এখন বিশ্লেষকদের। আপনারা দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। Crime Scanner.